এই যে জাতিসংঘের মানবাধিকার কমিশন, তাদের মূল কাজটা কি এবং তাদের সাথে LGBTQ এদের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, এই বিষয়টা আমাদের একটু বলেন। প্রথমত LGBT মুভমেন্টের যে বিশ্বায়ন করেছে জাতিসংঘ। জি, জাতিসংঘ 193 দেশ হলেও জাতিসংঘ এটা নিয়ে অনেক গন্ডগোল হয়েছে, গ্রুপ হয়ে গেছে। OIC রাশিয়া চায়না এক গ্রুপে, আর আমেরিকা ইউরোপ এক গ্রুপে। LGBT ওটার নাম দিয়েছিল হলো মানবাধিকার গ্রুপ আর হলো ট্রেডিশনাল গ্রুপ। তো এখন যখন ওবামা যখন এটাকে অ্যাকসেপ্ট করলো যে তার মেয়ের ফ্রেন্ড নাকি লেসবিয়ান, গে লেসবিয়ান ফ্যামিলির, তখন লাঞ্চের সময় মানে ডিনার খাওয়ার সময় তার খারাপ লাগলো, তার ফ্রেন্ডের তার অধিকার নাই। তো ওবামার মনে হলো যে তাহলে তো তার অধিকার দিতে হবে। তখন কীভাবে জাস্টিফাই করে সে ঘোষণা দিল সে LGBTকে অধিকার দিবে আমেরিকায়। সে ভুল ছিল, এখন সে রাইট পথে আসছে। সে বিয়ে ফ্যামিলি এগুলো প্রমোট করতো, তখন সে এই জিনিসটা আসলো, তখন আসলো ইনক্লুসিভনেসের ইস্যু। তো তখন এই যে ওবামা যখন এটাই করলো, তখন জাতিসংঘকে এটা ইস্যু বানাইলো। আমেরিকা জাতিসংঘে সবসময় ভেটো দিত LGBT ইস্যুতে। আর জাতিসংঘের 94 থেকে প্রথম শুরু হয়, অস্ট্রেলিয়ার একজন মামলা করে। তারপর আস্তে আস্তে অনেক ইস্যু, আমার বইয়ে বিস্তারিত আছে। তারপর যে হিলারি ক্লিন্টন যখন পররাষ্ট্রমন্ত্রী ছিল, তখন এর প্রস্তাব চলে গে রাইটস। তো তখন জাতিসংঘের মানবাধিকার ডেফিনেশন চেঞ্জ করা হয়, যে ইসরায়েলের মানবাধিকারের মধ্যে LGBTকে ইনক্লুড করা হয়েছে। তার মানে হিউম্যান রাইটস যখন বলা হবে, তার মানে এটা LGBT ইনক্লুডেড। আপনি যদি বলা হয় যে LGBT সমকামী, তাহলে তো মুসলিম দেশ মানবেন, অন্যান্য দেশ। কিন্তু জাতিসংঘের ডেফিনেশন 2011 সাল থেকে চেঞ্জ হয়েছে, যে আপনি মানুষ হইতে হইলে ইউনিভার্সাল হিউম্যান রাইটস ডিক্লারেশন, তাহলে আপনাকে LGBT করতে হবে। ওইটাই তো ফেসিজম। সেই জাতিসংঘের আরেকটা কনসেপ্ট হচ্ছে, আমাদের দেশে জাতিসংঘকে খুবই সমীহ করা হয়। এটা আসলে উন্নয়নশীল দেশের মানুষের মাইন্ডসেট। জি জি, মানে আমরা ভাবি যে জাতিসংঘ একটা ক্লাবের মতো। আমি বলি জাতিসংঘ হচ্ছে একটা ক্লাব, বিভিন্ন রাষ্ট্রের ক্লাব, এবং এটা একটা গুলশান ক্লাবই ধরেন। এখানে যার প্রভাব বেশি তার এজেন্ট হবে। এবং জাতিসংঘ তো কোনো দেশ না যে তার ইনকাম ট্যাক্স আছে, তারপর তাদের টাকা জেনারেট করে না। তারা হলো বিভিন্ন ফিনান্সিয়াল বিভিন্ন ডোনারের কাছ থেকে টাকা পায়, ওইটি নিয়ে কাজ করে। এখন ধরেন LGBT গ্রুপ করে কি, তারা জাতিসংঘকে ফান্ডিং করে, যে মানবাধিকার নিয়ে ফান্ডিং করে। যেমন সরোসের যে ফাউন্ডেশন, ওপেন সোসাইটি ফাউন্ডেশন, যেটা ব্র্যাকের প্রতিষ্ঠান আছে, এবং এই যে NCP যে গভর্নমেন্ট যখন হলো, মানে NCP না, যখন এই যে 5ই আগস্টের পরে সরোসের ছেলে এখন ওই সোসাইটির দায়িত্বে আছে, বাপের যেহেতু উনি 94 বছর বয়স, ছেলে দেখতেছে। তো উনি বাংলাদেশে কিন্তু ভিজিট করছে, এবং NCPর সাথে টিটিংও হয়েছে দেখলেন। তারপরে ইউনুস আমেরিকাতে যায় অ্যালেক্স সরোসের সাথে মিট করছে। তো এরা হলো LGBT ফান্ডার। এরা জাতিসংঘকে ফান্ডিং করে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে। তাদের যখন আপনি ফান্ডিং করবেন, আরও গিল ফাউন্ডেশন আছে, ওপেন সোসাইটি ফাউন্ডেশন আছে, আরও এরকম অনেক ফাউন্ডেশন আছে যারা বিলিয়নিয়ার অনেক, তারা জাতিসংঘের মাধ্যমে এই কাজগুলো করে বিশ্বায়ন করে। এখন জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের যে ওইটা হচ্ছে মানবাধিকারের ডকুমেন্টেশন করে, কোথায় মানবাধিকার লঙ্ঘনগুলো এগুলো করে। আর মানবাধিকার তো অনেক লঙ্ঘন আছে, ওগুলো রিপোর্ট করে। কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে LGBT মানবাধিকার লঙ্ঘন লিপিবদ্ধ করা, এবং ওইটাই হচ্ছে একটা বড় ইস্যু জাতিসংঘের, মানে হিউম্যান রাইটস কমিশনের। ওইটা হলো ওদের কোর ভ্যালুর অংশ। এবং জাতিসংঘের উইমেন একটা আছে, UN উইমেন, এরা হলো স্পেসিফিক্যালি এগুলো করে। এবং জাতিসংঘের আরও ইউনিসেফ সরাসরি করে। ইন্টারেস্টিংলি জাতিসংঘ UNFP বলে 2013 সালে বাংলাদেশকে, আমার বইতে আছে, বাংলাদেশের পত্রপত্রিকা আছে, UNFP ওয়ান্টস গে রাইটস ইন বাংলাদেশ। তারা চাপাই দেয়া এবং এগুলো নিয়ে অনেক দরদাম হয়েছে, এবং বাংলাদেশের আগের যে পররাষ্ট্রমন্ত্রী প্রতিবাদ করছে, অনেক ইস্যুজ হয়েছে এগুলো নিয়ে। তার মানে জাতিসংঘের প্রত্যেকটা সংস্থাই ইদার সরাসরি আর ইনডিরেক্টলি এটা করতেছে। এবং জাতিসংঘের যে যারা মহাসচিব, তারা LGBT করতে হবে, কারণ জাতিসংঘের এটা সংজ্ঞার মধ্যে ঢুকে গেছে। তো হিউম্যান রাইটস হলো বিভিন্ন হিউম্যান রাইটস ভায়োলেশনের মধ্যে ওরা যে LGBT রাইটস যে দেওয়া হচ্ছে কিনা,
ওরা এটা জি, যে জি। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এলজিবিটি অধিকার নেই, এরা সব ডকুমেন্টেশন করে, এবং এরা এদের ওয়ান অফ দ্য মেজর কি মানে এজেন্ডা হচ্ছে এলজিবিটি রাইটস এস্টাবলিশ করা। এখন তারা যদি বাংলাদেশে অফিস করে তাহলে তাদের প্রভাব বেড়ে যাবে, এলজিবিটির যারা আছে, রিলেটেড পারসন, এবং কি ইন্টারেস্টিংলি একটা অফিস চালাতে লোকবল লাগবে না, জি জি তো তখন এরা ফান্ডিং এর অ্যাপ্লাই করবে। আমি খবর শুনছি কেন এরা এত করতেছে অফিস, কেন যখন বাংলাদেশে অফিস হবে তখন তারা বিভিন্ন প্রজেক্টের জন্য ফান্ড চাবে বিভিন্ন ডোনারের কাছে, ধরেন এলজিবিটি গ্রুপ, ওপেন সোসাইটি, যে আমরা বাংলাদেশে কাজ করি, বাংলাদেশের অফিস লোকবলের জি টাকা পায়, জাতিসংঘ তো আর ইনকাম নাই, তো যার ফলে এটা হওয়া মানে অনেক এলজিবিটি ইস্যুর ভিতরে তো রিস্ক আছে, আরও অনেক ইস্যু নিয়ে আসবে, মাদ্রাসাকেও ইনক্লুড করে ফেলতে পারে, যে মাদ্রাসায় হিউম্যান রাইটস ভায়োলেশন আছে, বলাৎকার হচ্ছে কিনা, এই ইস্যুগুলো আসতে পারে। অলরেডি হিন্স দিয়েছে ওই যে উপদেষ্টা শারমিন মুর্শিদ, উনি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই উপদেষ্টাদের মধ্যে উনি এলজিবিটি ইস্যু নিয়ে বেশি ফোকাসড।